আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। বন্ধুরা আমার সকলে কেমন আছেন? মাহে রমজানের শেষের দিকে আমরা আবার একটি রহমতের রজনী পেতে যাচ্ছি, শবে কদর। এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, ফয়সালা, তকদির, ভাগ্য। সুতরাং এই রাত্রিটি অতিশয় সম্মানিত, অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ হওয়ার কারণে একে শবে কদর বলা হয়। এটা একটি পূর্ণময়, রহমতে ভরপুর, সম্মানিত ভাগ্য রজনী। সুবহানাল্লাহ। বান্দা যখন একান্ত মনে এ রাত্রে আল্লাহ পাকের উদ্দেশ্যে বন্দেগীতে রত হয়, আল্লাহ পাক তার করুণা বলে বান্দার জীবনের সকল পাপরাশি মুক্ত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এ রাতের বন্দেগীর বিনিময়ে হাজার মাসের চেয়েও অধিক কল্যাণ দান করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। অর্থ, কদর রাত হাজার মাসের চেয়েও উত্তম। হাদিস শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শবে কদরে ইবাদত করছে, দোজখের আগুন তাদের উপর হারাম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যারা শবে কদর ইবাদত করে, ফেরেশতাগণ তাদের সঙ্গে এসে মুসাফা করে থাকেন এবং তাদের সাথে দোয়ায় শরীক হন। তাই ইবাদতকারী এই রাতে যে দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়াগুলো কবুল করে নেন এবং তাদেরকে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফে রয়েছে, তোমরা তোমাদের কবরকে যদি আলোকিত করতে চাও, তবে শবে কদরের রাত্রি জাগরণ করো, ইবাদত করো। সুবহানাল্লাহ। অনেকটি হাদিস শরীফে রয়েছে, যারা শবে কদরে বন্দেগী করে থাকে, তাদের উপর দোজখের আগুনকে হারাম করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছে, পবিত্র রমজানে এমন একটি ফজিলতপূর্ণ রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এ রাতে বন্দেগী করল না, সে বরকত থেকে সরে পড়ল, সে মূলত সমুদয় মঙ্গল থেকে বঞ্চিত হয় না। ইবনে মাক্কা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ রাতে শবে কদরের নামাজ রমজানের ২৭ তারিখের এশার নামাজের পর হতে সুবে সাদিক পর্যন্ত সময় বাকি থাকে। এই রাত্রিতে কোনো কোনো বর্ণনা মতে ২ রাকাত করে ৪ রাকাত হতে ১২ রাকাত পর্যন্ত নফল নামাজ পড়ার কথা আলোচনা রয়েছে। তাছাড়া যত বেশি পড়া যায় তত বেশি পুণ্য হবে, নেকি হবে ইনশাআল্লাহ। হাদিস শরীফে রয়েছে, কোনো কোনো বর্ণনার মতে শবে কদরের রাতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, ফলে আমাদের জন্য বেশি বেশি পাঠ করা উত্তম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু। অর্থাৎ, হে আল্লাহ তাআলা, তুমি মার্জনাকারী, তুমি মার্জনাকে ভালোবাসো, হে ক্ষমাকারী, হে ক্ষমাকারী, হে ক্ষমাকারী। এছাড়াও এ রাত্রে বেশি বেশি দুরূদ শরীফ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি বন্দেগীর মাধ্যমে দোয়া মনত করে আমাদের জীবনের ছোট বড় গুনাহ খাতা যেন আমরা মাফ করে নিতে পারি এবং সত্য ন্যায়ের পথে চলতে পারি, সুন্দরভাবে জীবন জিন্দেগি পরিচালনা করতে পারি, পরিপাটিভাবে সুন্দরভাবে যেন সকলের সাথে সখ্যতা রেখে, আন্তরিকতা রেখে, মহব্বত রেখে, সকল সৃষ্টির প্রতি ভালোবাসা রেখে যেন আমরা চলতে পারি। সেই লক্ষ্যেই দয়াল নবীজির ৬৩ বছরের জীবন জিন্দেগিতে যে আদর্শ রয়েছে, সেই আদর্শ পক্ষে ধারণ করে আমরা চলতে পারলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে এবং দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করব এবং আমাদের আত্মার মুক্তি আসবে ইনশাআল্লাহ আজিজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো যদি মনে হয় লাইক, শেয়ার, ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলের মঙ্গল চাই, সকলের জয় হোক। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সকল সময় দোয়া করি। সকলে ভালো থাকুন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু।